গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এলাম গপু সোনাদের সাথে। আমার সোনাদের দেখে নাও, সবাই ঘুম থেকে উঠেছে, উঠে পরিষ্কার হয়ে সবাই বসেছে। গৌরনিতাই, গদাই, গপু, গোলু, রাধারানী, আমার কামধেনু, আর এই হচ্ছে মোহন। মোহনের কালকে যে সিংহাসনটা কিনে এনেছিলাম সেই সিংহাসনটায় মোহনকে বসিয়ে দিয়েছি। মোহন বিরাট খুশি সিংহাসনটা পেয়ে। তোমরা আশা করি মুখটা দেখতে পাচ্ছ, মুখটা দেখলেই বুঝতে পারবে যে মোহন সিংহাসনটা পেয়ে খুব খুশি হয়েছে বসে। আসলে এতদিন খাটিয়াতে সবার সাথে আলাদা গিয়ে গিয়ে বসছিল, তো আজকে সব ভাই বোনদের সাথে একসাথে বসেছে। আর এই হচ্ছে আমার রামলালা। রামলালাও দেখছে তাকিয়ে তাকিয়ে। দেখে নাও আমার রামলালাকে। এই যে রামকৃষ্ণ, আর এই হচ্ছে আমার নিতাই। সবাই আজকে এক জায়গায় বসেছে। হ্যাঁ, সবাই বিরাট আনন্দ, খুব খুশি, দেখছে। এই যে আমার মোহন দেখছে যে আমি ভিডিও করছি, পরিষ্কার তাকিয়ে দেখছে। ভালো করে দেখো, মোহন তাকিয়ে দেখছে। এই যে আমার গদায়, আমার দধিলালারা বসে আছে, মাখন লাল বসে আছে। একজন ঝুলে ঝুলে মাখন খাচ্ছে, আর একজন বসে বসে মাখন খাচ্ছে। আর এই হচ্ছে আমার গদাই। গদাইও দেখছে তাকিয়ে তাকিয়ে। সবার চোখে ঘুম জড়িয়েছে। আসলে গরমের জন্যে এখানে এতটুকু বৃষ্টি নেই, কবে যে বৃষ্টি হবে জানি না। তো সবার ঘুম ভাঙতে একটু দেরি হচ্ছে, কারণ দুপুরবেলা সবাই ঘুমোতে, বা দুপুরবেলা তো ঘুমায় না, রাতের বেলা ঘুমোতে সবারই দেরি হচ্ছে। এ দেখো গোলুও তাকিয়ে দেখছে যে মা তুমি আমাদের ভিডিও করছো। এই হচ্ছে আমার জগা, তার জন্যেই সবার চোখটা ঢুলু ঢুলু। তো চলো, নতুন বন্ধু, পুরনো বন্ধু এবং আরও যারা বন্ধু আছো, যারা আমার সাবস্ক্রাইবার হওনি কিন্তু আমাকে দেখো, সমস্ত বন্ধুদের আমার শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে আমার চ্যানেলটা শুরু করছি। সাথে আবার চলে এলাম তোমাদের সাথে। আজকে এই মাত্র রান্না বসালাম, এখন 12:30 বাজে। তা আজকে একটু পনির করছি। কালকে ঘোষ দাদা একটু পনির দিয়ে গেছিলো, সেই পনিরটা করছি। আর আলু উচ্ছে ভাতে দিয়েছি। আজ তো বৃহস্পতিবার, জানোই, তাড়াহুড়ো। তো তোমাদের দেখিয়েছিলাম না, সে গাছগুলো সেই কেটে মানে ফেলেই দিচ্ছিলো আমার ওই যে মালি, যাকে রেখেছি। তো জলে দিতে দেখো বেশ সুন্দর তরতাজা হয়েছে গাছগুলো, বেশ ভালো লাগছে দেখতে। আর আজকে আসার সময় দুটো গাছ কিনে নিয়ে এসেছি, কারণ আমার মাধবীলতার গাছটা মানে মরে গেছিলো আগের বার। তো সেইটা কিনবো করে তো নার্সারিতে গিয়েছিলাম, বললো যে বর্ষার সময়, বর্ষা ঠিক আগেটায় আসবে, তো এসছে, তো সেটাই কিনবো। আর এদিকে ইন্ডাকশানটার মাঝে মধ্যে কী হচ্ছে বুঝতে পারছি না, ইন্ডাকশানটা একটু প্রবলেম করছে। দেখো না, উচ্ছে আলু সেদ্ধ বসিয়েছিলাম, তো সেটা দেখছি সিগন্যাল দিচ্ছে, তো ওটা আবার গ্যাসে বসাতে হবে। এটা একটু পরে বসিয়ে গেলেও হবে। তো চলো তোমাদের গাছ দুটো দেখাই। গেছিলাম হচ্ছে মাধবীলতা কিনতে, তো আমার কর্তার আজকে নিজের মানে ইচ্ছেতে একটা নতুন গাছ কিনেছে। এটা আমার কাছে বিশাল বড় পাওনা, কারণ ও আমাকে গাছ কেনাতে নিয়ে যায়, ও নিজের পছন্দে কোনোদিন কোনো গাছ কেনে না। তাই দেখো, এই মাধবীলতার গাছটা কিনলাম, এই গাছটা আজকে কিনলাম। আর একটা গাছ কিনেছি, ওটা হচ্ছে সাদা রঙ্গন। তোমরা তো লাল হলুদ অনেক ধরনের দেখেছো, তো এই হচ্ছে সাদা রঙ্গন। তো এই গাছ দুটো আজকে কিনলাম। তো আজকে দেখো আকাশ মেঘলা করে আছে, কি জানি বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না। বৃষ্টি হলে ভালোই হয়। আর এদিকে ব্লিডিং হার্টগুলো আস্তে আস্তে ফুটছে। এই দেখো ব্লিডিং হার্টগুলো আস্তে আস্তে ফুটছে। তো চলো আমি রান্নাটা সারি। আজকে এমনিতেই খুব দেরি হয়ে গেছে, ছেলে 3টের সময় পড়ানো, তো আর শরীরটাও তো বিশেষ ভালো নেই, তাই জন্য তাড়াহুড়ো করতে পারছি না। তো চলো আমি রান্নাটা শেষ করে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে। এখন বাজে 1টা, আবার চলে এলাম তোমাদের সাথে।
দেখো ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে পনিরের তরকারিটাও হয়ে এসছে, একটু ফুটে উঠলেই হয়ে যাবে। এই যে আলু পটল দিয়ে পনিরের তরকারি করেছি, আলু পটল দিয়ে পনিরের তরকারি করেছি, আর ওইদিকে আলু উচ্ছে ভাতে করে নিয়েছি। এদিকে আলু কেটে রেখেছি ওবেলার জন্যে। তো ওবেলা আজকে সকালে একটু মাশরুম পেয়েছি, তো সেই মাশরুম করবো, মানে ওই গুটি মাশরুমটা করব। তো আমার কাজের দিদিকে বলেছিলাম, তো এনে দিয়েছে। এই দেখো, এই যে গুটি মাশরুম। তো এইগুলো সাধারণত দোকানে 45 টাকা করে বিক্রি হয়, আমাকে 50 টাকা বললো। তা কালকে এলে জিজ্ঞেস করবো। আর একজনের কাছ থেকে দেশি ডিম নিই, তোমাদের বলেছিলাম, সেই বীরভূম থেকে একটা লোক আসে, তো সেই চাচা এসেছিলেন, তার কাছ থেকে এই যে ডিম নিলাম 1 ডজন, 9 টাকা করে নিল। তো দেশি ডিম, দেশি মুরগির ডিম, দেশি মুরগির ডিম শরীরের জন্য খুব খাওয়া ভালো, তো ওই কারণেই নিই। তো মোটামুটি রান্নাটা কমপ্লিট, ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে। প্রচণ্ড গরম লাগছে, মানে পেঁচপেচানি গরম যাকে বলে, তিতলি একটু জল ভরে দেয়। আর এই যে আমার মেয়ে পুজো করতে উঠে দাঁত বার করে আমার কাছে এসে হাসছে। হ্যাঁ, ওকে বললাম পুজোটা করে দে, আজকে আষাঢ় মাসের প্রথম বৃহস্পতিবার। তা আমি সকাল থেকে উঠে সেভাবে ওইদিকে যদি আমি করতে যাই, আমার তো অনেক রকম ব্যাপার, তো সময় লাগে, দিয়ে শেষে আমি রান্না করতে পারবো না। তোকে বললাম করে দে, তো উনি এসে এখন দাঁত বার করে আমার কাছে হাসছেন। আর এই দেখো, এইটা আবার এই যে সকালবেলা বসে বসে আর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করলাম। হ্যাঁ, পুরো রকের লোমে একাকার হয়েছিল। আমার নন্দিনী সাজুগুজু করবেন, হ্যাঁ, কিন্তু উনি ইয়ে করবেন না, পরিষ্কার কিছুতেই করবেন না। ওকে যদি বলি একটু পরিষ্কার করে দে, সে বাবু করবার ধান্দা নাই। আর এদিকে তোমাদের তো সকালবেলা গোপাল সোনাদের দেখালামই, ওদেরকে মিষ্টি দিয়ে আর জল খাবার দিয়ে বসিয়েছিলাম। এবার দুপুরের খাবারটা মেয়েই দেবে। তো ওদিকে মোটামুটি মানে রান্নাবান্না কমপ্লিট হলো, হয়ে পড়ে এবার একটু গিয়ে বসবো। ভাতের গ্যাসটা কমিয়ে দিই, না হলে ফ্যান পড়লে আবার গ্যাস। হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম। তো আজকে তো নিরামিষ, আজকে তো তোমরা দেখলে আলু পনিরের ঝোল করছি আর আলু উচ্ছে ভর্তা। তো ভর্তাটায় আমি বিভিন্নভাবে মাখি, তো আজকে ভর্তাটা একটু তেলের ওপরে লঙ্কা ফোড়ন, একটু চিলি ফ্লেক্স, একটু হিং আর জিরে ফোড়ন দিয়েছি। তো আর একটু নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো আমার ভর্তা মাখা কমপ্লিট, ভীষণ সুস্বাদু হয়। তোমরা ভর্তায় কখনো হিং ফোড়ন দিয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। আর ঘিয়ের সাথে হিং ফোড়ন দিয়ে মাখলে ভর্তার টেস্টটাই অন্যরকম হয়। তো চলো আমি ভর্তাটা মেখে রেডি করে রাখি, কারণ আজকে আবার তাড়াহুড়ো আছে, আজকে বৃহস্পতিবার এমনি তাড়াহুড়ো, তার উপরে যে বললাম ছেলে 3টের সময় খেয়ে বেরোবে, তো ও গেল চান করতে, আমাকে বললো মা তুমি রেডি করো। তো আমিও আস্তে আস্তে রেডি করি, হাঁপিয়ে যাচ্ছি সেদিনের পর থেকে, শরীরটা খারাপ হওয়ার পর থেকে এখন একটু কথা বলে বা কিছু বলে হাঁপিয়ে যাচ্ছি, কেন জানি না। তো চলো ভর্তাটা মেখে রেডি করে রাখি, আবার আসছি তোমাদের সামনে। বাজতে গেল 4:45, এইমাত্র খেয়ে উঠলাম। তো খেয়ে উঠে এবার একটু শোবো। আর এদিকে এই যে না দেখলে আর একজনের কাণ্ড, সাইকেলটা তরবর তরবর করে চালাচ্ছে। হ্যাঁ, এই যে সাইকেলটা তরবর তরবর করে চালাচ্ছে, ঠিক করে চালাতে পারছে না, লড়বড় লড়বড় করে। এবার চালিয়ে আয়, আয় না একবার চালিয়ে, এত দূর অব্দি আয়। এই যে এই যে মোটামুটি ব্যালেন্স হয়েছে, আমাকেই ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল একটু হলে। তো এই দেখো আকাশটার অবস্থা দেখো, দেখাই, দেখতেই পাচ্ছ আকাশটা। হ্যাঁ, আকাশটা মেঘলা করে আছে, বৃষ্টি হচ্ছে না, কবে যে বৃষ্টি হবে যায় না। একটা ভ্যাপসানি গরম, কিছুই ভালো লাগছে না। তো এখন একটু বাইরে এসে দাঁড়ালাম, ঘরের থেকে বাইরেটা ঠান্ডা, তো এই কারণে বাইরেটা এসে দাঁড়ালাম। তো চলো একটুখানি গিয়ে শুই, কারণ
এইমাত্র খেয়ে উঠলাম, প্রতিদিনই 3:45 বাজে। তো চলো আজকের মতন টাটা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশান বাটনটা অন করে দিও, তাহলে সবার আগে তোমাদের কাছেই যাবে ভিডিও। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম, সবাইকে ওয়েলকাম। যারা বন্ধু হওনি তাদেরকেও ওয়েলকাম। তো চলো আজকের মতন বিদায়, আবার আসছি নতুন কোনো ব্লগে।